আর এইটা হলো আমাদের দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্সের এটা হচ্ছে তার মেন অফিস। আর এটা হচ্ছে তার সুন্দর একটা গেট বানিয়েছে। এই হলো ফাইনাল মন্দির। এতটা লাইট আছে, আমি ব্রাইটনেসটা কমিয়ে দেখাচ্ছি। কতটা সুন্দর করেছে প্যান্ডেলটা, অনেক সুন্দর। এদিকে অনুষ্ঠান চলছে। আর প্রতি বছরের মতো এটা হচ্ছে সি ফুড ফেস্টিভ্যাল হয়েছে এখানটা। এই বছর এটা আলাদা করেছে, যেটা হলো সেলফি জোন। তো এই সেলফি জোনটাতেও কি এত লাইন পড়েছে শুধুমাত্র সি ফুড ফেস্টিভ্যাল দেখার জন্য, মাছ দেখার জন্য। বিল্ডিংটা সুন্দর বানিয়েছে। আমরাও লাইন দেবো অবশ্যই, আমরা সি ফুড দেখবো, চেষ্টা করবো কিছু খাওয়ারও। প্যান্ডেল প্রচুর দোকান বসেছে, বেড কভার বসছে। আর এইটা হলো মেন মণ্ডপ। মেন মণ্ডপের সামনে এরকম ছোট 3টা গেট করা রয়েছে। এবারে কাছ থেকে ক্লোজ ভিউ দেখাচ্ছি, জাস্ট ওয়াও লাগছে প্যান্ডেলটা। তারপরে হচ্ছে এই গেটটা আছে, এখানে সুন্দর সুন্দর ঠাকুরের প্রতিকৃতি, মা সরস্বতী, ব্রহ্মাদেব এমনি করে ফটো করা আছে। তারপরেই হচ্ছে মা গঙ্গা এখানটায়। আর এই ঝাড়বাতিটা জাস্ট অসাম লাগছে, মানে এরিয়াটা যথেষ্ট বড়, যথেষ্ট। আর এইদিকে আছে হচ্ছে আমাদের লক্ষ্মী নারায়ণ ঠাকুর। কিন্তু পার্সোনালি আমার নারায়ণ ঠাকুরের চোখটা অতটা বেশি ভালো লাগেনি, মনে হচ্ছে জীবনে প্রচুর দুঃখ নারায়ণের, মনে হচ্ছে প্রচুর দুঃখ। আর বাদ বাকি মোটামুটি ঠাকুরটা সুন্দর লাগছে। আর বাকি হচ্ছে এই চারপাশেও সুন্দর করে ঠাকুরের প্রতিকৃতি আছে। আর এই পাশে একটা রাজবাড়ির ভাইবস দিচ্ছে, এই পাশে একটা আলাদা একটা কাজ করা রয়েছে। এই হচ্ছে বাকি পুরো প্যান্ডেলটা। আর এখানে রয়েছেন মা শীতলা। আর মা শীতলার বাম পাশেই রয়েছেন মা কালী। সুন্দর মূর্তি, সুন্দর প্রতিকৃতি, সমস্ত মিলিয়ে সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। মোটামুটি বহুদিনের পরে মোহনা মেলার আমি ভিডিও বানাচ্ছি, এসছি বহুবার, দুপুর রাত করে বহুবার এসছি, কিন্তু প্রথমবারে ভিডিও করছি। এখানে টয়োটার পুরো একদম মার্কেট লাগিয়ে দিয়েছে, মানে এটাই কি বলে তাই না।